আচ্ছা বর, তোমাকে অনেক দিন ধরে একটা প্রশ্ন করবো বলে ভাবছিলাম। কি বলার বলেই ফেলো না, যা মনে চাইছে তাই বলে ফেলো। তবে হ্যাঁ, টাকা পয়সা চেয়ে বসো না যেন। দূর, তুমি সব সময় ভাবো আমি তোমার থেকে শুধু টাকা পয়সা চাই। তুমি ওরকম কেন ভাবো বলো তো? যাও তো, আমার কথা তোমাকে শুনতে হবে না। আরে শোনা, আমার ভুল হয়ে গেছে, এই কান ধরলাম, প্লিজ প্লিজ তুমি বলো। ঠিক আছে বলছি, তবে তুমি শোনো। হ্যাঁ হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। আমি বলছিলাম যে হঠাৎ যদি আমি মারা যাই, তাহলে তুমি কি আবার একটা বিয়ে করবে নাকি গো? ছি ছি ছি, এসব বলো না গো। একে আমি কাজের চিন্তা আছি, আর তুমি মরবে বলে বলছো। ছি, এসব বলো না। আমি জানতাম তুমি আমাকেই ভালোবাসো। আমাকে ছাড়া তুমি অন্য কারোর কথা ভাবতে পারো না, সেটা আমি খুব ভালো করেই জানি। দূর, তেমন কোনো ব্যাপারই নয়। উফ, তাহলে ব্যাপারটা কি? হ্যাঁ, আরে তোমার মরার ইচ্ছে আছে, তুমি আর কিছুদিন পরে মরো, বুঝলে? বললে কি হবে, এখন আমার কাছে পয়সা করি নেই। তুমি মরলে তো এখন খরচা হবে, বন্ধুরা বলবে এই খাবো এই খাবো। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর তোমার ইচ্ছাটা না আর কিছুদিন পর পূর্ণ করি, বুঝলে তো? তুমি এসব কি বলছো? আমি মরলে তুমি তোমার বন্ধু বান্ধবদের নিয়ে খাবে, ফুর্তি করবে? হ্যাঁ, আরে আমি তো দিতে চাইবো না পার্টিটা। ওরা বলবে তোর বউ মরেছে, তুই এই আনন্দে পার্টি কর পার্টি কর, সেই জন্য। আমি মরবো, তোমার কষ্ট হবে না? আরে কষ্ট তো হবে আমার, কি করবো বলো। কিন্তু বন্ধুদের সঙ্গে পার্টি টাটি করলে সব আগের মতন ঠিক হয়ে যাবে, বুঝলে? শালা, আমি এখনো 100 বছর বাঁচবো। তোর হাড় খাবো, মাছ খাবো, আর তোর বন্ধুদের পিছনে এক লাথি মারবো।